এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। সারা বঙ্গবাসী গ্রীষ্মের এই দহন জ্বালায় জর্জরিত। উত্তরের থেকেও দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি, সেখানে সাধারণ মানুষের একদম নাজেহাল অবস্থা। 40-এর গুণটি ছুঁই ছুঁই করছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তার মধ্যে সপ্তম স্থানে রয়েছে বিশ্বের বাঁকুড়া জেলা। আমরা সরাসরি জেলার দিকে নজর রাখবো। আমার সঙ্গে রয়েছে আসানসোল থেকে আমাদের প্রতিনিধি এবং পুরুলিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত, এবং আসানসোল থেকে রয়েছে আকাশ। আমরা একটু নজর রাখবো যে এই দুই জেলার মধ্যে কি পরিস্থিতি রয়েছে এবং সেখানকার ওয়েদার আপডেট কি রয়েছে। আমার সঙ্গে আমি প্রথমে কথা বলবো আকাশের সঙ্গে। আকাশ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু দহন জ্বালায় জর্জরিত গোটা সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা শহরবাসী এবং গোটা দক্ষিণবঙ্গবাসী বলা চলে। সেক্ষেত্রে আসানসোলের কি ছবি উঠে আসছে জানাও আমাদের। হ্যাঁ দেখো সুপর্ণা, তুমি একদম ঠিক বলেছো। কারণ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু তীব্র দাবদাহ শুরু হয়েছে। অর্থাৎ প্রখর যে গ্রীষ্ম, সেই প্রখর গ্রীষ্ম কিন্তু তার যে আবহাওয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কয়েকদিন ধরে। এবং গত কয়েকদিনে তাপমাত্রার পারদ বাড়তে বাড়তে আজকে এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি, প্রায় 43 ডিগ্রি পার করে গেছে তাপমাত্রার পারদ। পাশাপাশি তোমাকে আরেকটা যেটা জানিয়ে রাখতে চাইবো, শুধু আসানসোল নয়, পশ্চিম বর্ধমানের মধ্যেই আরেকটি জায়গা, সেটা হচ্ছে যে পানাগড়। সেখানে গতকালকে যা আবহাওয়া পৌঁছে গেছিল, অর্থাৎ পানাগড়ে যেমন একদিকে 45 ডিগ্রি, পাশাপাশি দুর্গাপুর শহর, আসানসোল শহর, এখানে প্রায় 40, 42, 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ ছুঁয়ে যাচ্ছে। ফলত সাধারণ মানুষ তারা কিন্তু এই তীব্র গরমে, তীব্র দাবদাহে গরমের তারা কিন্তু যথেষ্ট নাজেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে, দিন কাটাচ্ছে। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, কারণ আমরা জানি যে পশ্চিম বর্ধমানের কাঁকসাতে সেখানে একটি পার্ক রয়েছে, সেখানে বেশ কিছু বন্য জীবজন্তু রয়েছে এবং সেটা আমরা কথা বলেছিলাম ফরেস্টের যিনি আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে, এবং ফরেস্টের আধিকারিক যেটা জানাচ্ছেন যে এই গরমের জেরে বন্য জীবজন্তু যারা রয়েছে তারাও কিন্তু একদম নাজেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে, এবং তাদেরকে তাদের যে জল দেয়া হচ্ছে খেতে, সেই জলে যাবে ORS মিশিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদেরকে যাতে ছাওয়ার মধ্যে শেডের নিচে রাখা যায় সেই ব্যবস্থাও কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে নাজেহাল। দেখো, কর্মব্যস্ত দিনে কিন্তু মানুষকে রাস্তায় বের হতেই হয়, যদিও আজকে রবিবার, অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তায় মানুষের যাতায়াত কিছুটা কম, কিন্তু তাও যারা এই রুজি রুটির তাগিদে সাধারণ মানুষ রাস্তায় বের হচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকেই মুখ ঢেকে ছাতা নিয়ে, রোজ চশমা পরে, এইসব কিন্তু যে ব্যবস্থা, অর্থাৎ গরমের হাত থেকে বাঁচার জন্য যা যা প্রিকশন নেওয়ার যায়, সব ধরনেরই প্রিকশন তারা নিয়ে রাস্তায় বের হচ্ছেন। তবে এখনো পর্যন্ত রাস্তার ধারে যে সমস্ত পানীয়ের দোকান রয়েছে, সেই সমস্ত দোকানগুলোতে কিন্তু কিছুটা হলেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই তীব্র দাবদাহের হাত থেকে সাধারণ মানুষ যাতে কিছুটা হলেও স্বস্তি পায়, সে কারণে যেখানে আখের রস বিক্রি হচ্ছে বা ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে, সেই সমস্ত দোকানগুলোতে সাধারণ মানুষ কিছুটা হলেও ভিড় জমাচ্ছে। একেবারে আকাশ, দেখো, অর্থাৎ বলা যেতে পারে যে এই তীব্র দাবদাহে সাধারণ মানুষজন একদম কিন্তু তাদের যতটা সম্ভব তাদেরকে নিজেদের প্রোটেকশন নিয়ে তারা কিন্তু বাইরে বেরোচ্ছেন এবং পানীয়ের দোকানে কিন্তু বেশি ভিড় জমাচ্ছে। আমরা একবার নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়াতে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে প্রায় 43 ডিগ্রি অতিক্রান্ত করতে শুরু করে দিয়েছে তাপমাত্রা। সেক্ষেত্রে আজ যেহেতু রবিবার ছুটির দিন, কিন্তু তাও কিন্তু সূর্যের কিন্তু কোনো রবিবার নেই। সাধারণ মানুষদের রবিবার থাকলেও কিন্তু সূর্যের কোনো রবিবার নেই। তিনি কিন্তু তার তেজ দিয়ে সাধারণ মানুষকে কিন্তু জ্বালাতে ব্যস্ত। সেক্ষেত্রে পুরুলিয়াতে কি ছবি উঠে আসছে জানো আমাদের। দেখো, তোমাকে একেবারে প্রথমেই জানিয়ে রাখি যে আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে প্রায় 40 ছুঁই। এক কথায় বলা যেতে পারে যে 43.2 ডিগ্রি। অর্থাৎ বেশ কয়েকদিন আগে, অর্থাৎ নববর্ষের শুরু থেকেই কিন্তু জেলা জুড়ে তাপপ্রবাহ চলছে এবং ইতিমধ্যেই সেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে হারে সূর্যের তাপ বা সূর্যের যে রোদ, যে তীব্র রোদে কিন্তু একেবারে জেলার মানুষ নাজেহাল। বলা যেতে পারে যে একেবারে জেলার মানুষকে কিন্তু একেবারে 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত দেখা যাচ্ছে না।
বিশেষ করে যারা 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 নিত্যদিনের কাজে বার হয় তারা একেবারে সকাল সকাল বাড়ি থেকে বের হচ্ছেন এবং খুব যত তাড়াতাড়ি সম্ভব তারা তাদের কিন্তু কাজ শেষ করে বাড়ি ফিরছেন। এবং বিশেষ করে সকালবেলা বেশি ভিড় দেখা যাচ্ছে এবং এই 10টা থেকে 11টার মধ্যে পানীয় অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন লস্যির দোকানে ভিড় জমে যাচ্ছে এবং বিভিন্ন যে আখের রস সেখানেও কিন্তু ভিড় জমে যাচ্ছে। এবং পাশাপাশি এই তীব্র রোদ বা তীব্র দাবদাহের ফলে যে সমস্যাটা হচ্ছে জেলাবাসীর, কিন্তু এমনিতেই পুরুলিয়া জেলাতে কিন্তু পানীয় জলের একটা সমস্যা রয়েছে, সেই কিন্তু জলের সমস্যা দেখা যাচ্ছে। ইতিমধ্যে আমরা সেই ছবি আমরা দেখেছি যে গতকালকে দেখা গিয়েছিল বান্দোয়ানের একেবারে আদিবাসী পাড়ায় কিন্তু তীব্র জলসংকটের কারণে তাদের যে গ্রামের পাশে যে পুকুর বা যে জলাশয় রয়েছে সেই জলাশয়ে কিন্তু জল একেবারে নেই। ফলে তারা কিন্তু গ্রামবাসীরা নিজেরা কিন্তু উদ্যোগেই কিন্তু সেই পুকুর একেবারে পুকুরের পলি যে তোলার কাজ সে তোলার কাজ শুরু করেছে। এবং বিভিন্ন গ্রামে গ্রামে দেখা যাচ্ছে যে কলে বা বিভিন্ন নলকূপ বা কুয়োতে কিন্তু জল থাকছে না, অর্থাৎ বলা যেতে পারে জলের যে লেয়ার, জলের যে লেভেল, সেই জলের লেভেল বা সেই লেয়ার কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। ফলে কিন্তু পানীয় জলের যে সমস্যাটা সেটা কিন্তু একটা বিরাট সমস্যার মুখে পড়ছে। এবং যারা প্রতিদিন লেবারি কাজ করে বা শ্রমিকের কাজ করে তারাও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে, কেননা তাদের যে সময়ে কাজ করার কথা সে সময় তারা বেরোতে পারছেন না। এবং যেহেতু আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে তাই জেলার মানুষ কিন্তু একেবারে বেশ অনেক ধন্যবাদ দুজনকে আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে এই যে গরমের তীব্র দাবদাহ, সেই দাবদাহে কিন্তু নাজেহাল গোটা পশ্চিমবঙ্গবাসী এবং দক্ষিণের থেকে উত্তরে এর গরমের দাপট কম থাকলেও কিন্তু দক্ষিণে সাধারণ মানুষজন কিন্তু নাজেহাল। এবং তবে আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে 1 সপ্তাহ পর হয়তো খানিকটা স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গবাসীকে।